সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ অর্থাৎ বাজিতপুর নিকলি আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির শরিক দলগুলোর মধ্যে প্রথমে সবুজ সংকেত পেয়েছেন। বিএনপির শরিক দলগুলোর মধ্যে যাদের মনোনয়নের সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। এই তথ্যটি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত কিশোরগঞ্জ ৫ আসনে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা ও কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে বিএনপি ও শরিক দলের তৎপরতা বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সৈয়দ এহসানুল হুদা তৃণমূল পর্যায়ে সক্রিয় হয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক, গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় শক্ত অবস্থান তৈরি করছেন। তিনি সবসময় গণতন্ত্র, জাতীয় ঐক্য ও স্বচ্ছ রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। সৈয়দ এহসানুল হুদা বলেন, রাজনীতি মানে জনগণের সেবা করা, ব্যক্তিগত স্বার্থ নয়। এই বার্তা নিয়েই তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিকলি ও বাজিতপুরের তরুণ ভোটারদের মধ্যে হুদার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রচারণা ও গণসংযোগের খবর ছড়িয়ে পড়ায় সেখানে ঝড় উঠছে। অনেকে তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও পেশাজীবী মহলেও তার ভাবমূর্তি ইতিবাচক। তবে চ্যালেঞ্জও রয়েছে। দলীয় কাঠামো এখনও পুরোপুরি শক্তিশালী নয় এবং আওয়ামী লীগের পুরনো ভোট ব্যাংক কিছু এলাকায় সক্রিয় রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা বলছেন, মাঠে সংগঠনের ঘাটতি কাটিয়ে না উঠতে পারলে শেষ মুহূর্তে সমস্যা তৈরি হতে পারে। এ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির মধ্যে আলোচনার মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়া চলছে, তাই এখনও বলা যাচ্ছে না কে চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন। এই সব তথ্য বাংলাদেশের জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকা থেকে সংগৃহীত। তবে এটিকে এখনও পুরোপুরি সঠিক বলা যাচ্ছে না। এটি শুধুমাত্র একটি পত্রিকার প্রতিবেদন।